হ্যালো এভরিওয়ান, আমি মূলত এখানে উদ্দীপকের আউটপুটটি পাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। যে নিউ ফোল্ডারের মধ্যে আমি index.html নামের একটা ফাইল ক্রিয়েট করছি, যেখানে আমি একটা বাংলাদেশ.jpg নামের একটা ছবিও রাখছি। তো আমরা পরবর্তীতে HTML এর স্ট্রাকচারটা লেখার জন্য কোডিংটা স্টার্ট করলাম, যেখানে আমি টাইটেলটাকে পরিবর্তন করে ডকুমেন্ট থেকে টেবিল ক্রিয়েট করলাম, যেহেতু আমি টেবিল বানাতেছি। তোমরা এটা পরিবর্তন না করলেও চলবে। দেন টেবিল তৈরি করার জন্য একটা ট্যাগ ইউজ করছি আমরা, যার নাম হচ্ছে টেবিল ট্যাগ, যার ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে আমরা বর্ডার ইউজ করলাম, যার ভ্যালু হচ্ছে 1, এবং আমি সাথে আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করলাম, যার নাম হচ্ছে সেল স্পেসিং, অ্যান্ড সেল স্পেসিংয়ের ভ্যালু আমরা ইউজ করলাম 0। এখন এই সেল স্পেসিংয়ের ভ্যালু 0 দেওয়ার রিজন কি, এইটাও তোমরা ক্লাসের শেষের দিকটাতে জানতে পারবে। আমি এখানে প্রথমে একটা রো নিয়ে কাজ করতেছি, যেখানে প্রথম রোর ভিতরে যে একটা ডেটা আছে, ডেটার একটা লিঙ্ক হিসেবে দেওয়া আছে। লিঙ্কের জন্য আমি একটা ট্যাগ ইউজ করলাম এ ট্যাগ, অ্যান্ড এর ভিতরে আমি একটা লিঙ্ক দিলাম http://www.pipilika.com নামের একটি লিঙ্ক, যেহেতু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে বলা হয়েছিল। অ্যান্ড আমি একটা ডিসক্রিপশন দিলাম পিপিলিকা নামের। অ্যান্ড পরবর্তীতে আমাদের আরও একটি ডেটা দেওয়া আছে, যে ডেটার মধ্যে আবার একটা ইমেজ দেওয়া আছে। ইমেজের জন্য আমরা একটা ট্যাগ ইউজ করলাম ইমেজ ট্যাগ, অ্যান্ড আমি এখানে ইমেজ হিসেবে পূর্বে থেকে বাংলাদেশ.jpg নিয়ে রাখছি। অ্যান্ড আমি সাথে এখানে একটা অল্টার ভ্যালু রাখতে চাইতেছি বাংলাদেশ.jpeg নামের, কারণ হচ্ছে আমরা ভিডিও শেষের দিকে দেখবো যে আমাদের আউটপুটের একদম এক্স্যাক্ট তোমাদের টেস্ট পেপারের মতো আউটপুট পাওয়ার জন্য এই কাজটা আমি রেখে দিলাম আপাতত। এখানে আমাদের যে কোনো নাম লিখলে হয়ে যাবে, জাস্ট বাংলাদেশ.jpg লিখতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা পরবর্তী এই রোটা যদি আমরা আউটপুট হিসেবে চেক করে দেখি, তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের আউটপুট। ও এখানে আমাদের একটা হাইট ওয়েট দেওয়া ছিল, তো আমরা চাইলে এখানে হাইট এবং উইথ ব্যবহার করতে পারি। যেখানে হাইট ওয়েট দেওয়া ছিল 80 এবং 100 দেওয়া ছিল, তো আমরা এখানে হাইট এবং উইথটা ব্যবহার করলাম। এতে করে দেখলাম যে আউটপুটটা ঠিক এক্স্যাক্ট হচ্ছে না, তাই আমি আমার মন মতো করে একটু আউটপুটের হাইট ওয়েটটাকে চেঞ্জ করে দিতেছি। যেখানে আমি হাইট ওয়েটটা চেঞ্জ করে, ধরো হাইটের ভ্যালু দিলাম 20, উইথের ভ্যালু দিলাম 100। তো তোমরা আবার কোডিং করার সময় ধরনের চেঞ্জ করো, আমি জাস্ট আউটপুটটা এক্স্যাক্ট করার জন্য ভ্যালুটাকে চেঞ্জ করলাম। যাই হোক, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড রো। পরবর্তী রো নিয়ে যদি আমরা দেখি, পরবর্তী রোতে আমাদের একটা ডেটা দেওয়া আছে, যেই ডেটাটার মধ্যে আবার কল স্প্যান দেওয়া আছে হচ্ছে 2। সেখানে আমরা কল স্প্যান 2 ব্যবহার করলাম, এবং তথ্যটা মিডল বরাবর রাখা হয়েছে, তাই এখানে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করলাম, যার অ্যালাইনের ভ্যালু হচ্ছে সেন্টার। বা এর পরবর্তীতে এখানে দেওয়া ছিল এটা এনসিটিভির জন্য। আমরা যদি খেয়াল করি আমাদের আউটপুটটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে যে নিচে এনসিটিভি চলে আসছে উইথ কল স্প্যান। আমরা পরবর্তী রোটা স্টার্ট করলাম। পরবর্তী রোতে প্রথমে যে ডেটাটা দেওয়া আছে ডেটাটা লিখলাম, যেটা আবার বাম পাশে দেওয়া ছিল, তাই আমি এখানে অ্যালাইনমেন্ট ইউজ করছি না, কারণ আমরা জানি বাই ডিফল্ট হিসেবে লেফট সাইডে থাকি। এরপরে আমি এখানে একটা হেডিং ট্যাগ নিলাম বা এইচ লিখলাম, এরপরে সাব ট্যাগ ব্যবহার করে 2 লিখলাম, যাতে করে 2টা নিচে চলে যায়। অ্যান্ড পরবর্তী ডেটা হিসেবে আমি, যেহেতু এই ডেটাটা আবার সেন্টারে আছে, তাই আমরা অ্যালাইন সেন্টার ইউজ করলাম। অ্যান্ড এটা কার জন্য ছিল, মূলত আমাদের এ টু দি পাওয়ার বা এ ইনভার্স 1 এর জন্য ছিল, তাই ইনভার্স করার জন্য আমরা উপরে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করলাম। অ্যান্ড সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের আউটপুটটা চেক করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থার্ড রো অ্যান্ড তথ্যগুলো যার যার পজিশন মতো, কোনোটা যেটা লেফট সাইড সেটা লেফটে আসছে, লিঙ্ক অ্যাড হয়েছে, ইমেজ অ্যাড হয়েছে। তো এই হচ্ছে আমাদের আউটপুট। তো আশা করি সবাই আউটপুটটা বুঝতে পারছো। তো এখানে যদি আমরা সেল স্পেসিং 0টা ব্যবহার না করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুটে এই সেলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো এটা তৈরি হইতো। তো যেহেতু আমাদের আউটপুটে সেল স্পেসিং নাই, তাই আমরা কোনো সেলের মাঝখানে স্পেস নাই, তাই আমরা এটাকে সরাই দিলাম। তাই আমাদের এক্স্যাক্ট আউটপুট, তাই তোমরা সবসময় সেল স্পেসিং দেওয়ার চেষ্টা করবা। কলেজে তোমাদের যদি সেল স্পেসিং নাও দেয়, সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা। অ্যান্ড দেন যদি আমরা খেয়াল করি আমাদের আউটপুটটা যদি আমরা চেক করি, আমাদের আউটপুটের মধ্যে যে ছবিটা দেওয়া আছে, তো আমাদের টেস্ট পেপারে তো ছবিটা নাই, তো এখানে একটা নাম দেওয়া ছিল, তাই এখানে আমি আমার ইমেজের পাথটাকে একটু চেঞ্জ করলাম। আর অল্টারের মানটা যদি আমরা দিই, তাহলে সেক্ষেত্রে দেখো বাংলাদেশ.jpg লেখাটা চলে আসে। তো তোমাদের ইন্টারমিডিয়েটে অল্টার দেওয়ার কোনো কিছু নেই, তোমরা জাস্ট ছবির ক্ষেত্রে তোমরা ছবির নাম ব্যবহার করবে, অল্টারের কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা নাম দিয়ে দিলে হয়ে যাবে। আমি যদি আবার এখানে লোকেশনটা ঠিক করে দিই, তাহলে আবারও ছবিটা চলে আসবে। তো এইটা তোমাদের মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে তোমরা এক্সাক্ট আউটপুট পেতে চাইলে জাস্ট এই ধরনের একটা কাজ করতে পারো। সো আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।